ভাই এখন কেররা পাড়ার উদ্দেশ্যে কেররা গাছ উঠতে যাইবে। ছোট ভাই অনেকগুলো কেররা পারছে, দেখছেন এক একটা ডালে কি পরিমাণে। আসসালামু আলাইকুম, আজকে কিন্তু চলে আসলাম কেররা পাড়ার জন্য নদীর পাড়ে। তো আপনারা সবাই সাথেই থাকবেন, দেখবেন আজকে কেমনে আমরা কেররা পারি। আজকে চলে আসলাম নদীর পাড়ে কেররা নেওয়ার জন্য। তো সাথে আছে আমার ছোট ভাই। তো ইব্রাহিম, আসলে কোন দিক দিয়ে কেররা নিলে ভালো হবে? কোন দিকে বেশি গাছ আছে? এখান থেকে ও, এদিকে বেশি পাওয়া যাবে তাই? আচ্ছা তাহলে চলো যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আসলে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, আসলে এখানে আসলেই মন ভালো হয়ে যায়। আর এই সামনে যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে বরিশালের ভাষায় বলে কেররা। আসলে এগুলো অনেক টক, খেতে অনেক স্বাদ, এবং ছইলা বলে, ছইলাও পাওয়া যায় বরিশালের ভাষায় বলে। তো এখানে কেররা, ছইলা এগুলো পাওয়া যায়। আর সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের পরেই নদী। তো চলুন আপনাদেরকে দেখাই। তো দর্শক, আমরা চলে আসলাম কেররা পাড়ার জন্য। দেখেন কত সুন্দর একটা ভিলেজে। তো এখন আমরা আসলে নদীর চরে যাব কেররা পাড়ার জন্য। আসো ইব্রাহিম। তো আসলে এখানে কতটা উঁচু থেকে নামতে হয় নদীর পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নদীর পাড়, এখানে একটা মনোরম পরিবেশ। এটা হচ্ছে নদীর পাড়ে কেওড়া গাছগুলো, আর কেওড়ার পাশাপাশি এখানে কিন্তু ছইলে গাছও আছে। আসলে এই সব জায়গায় আপনারা যারা না আসছেন তারা কখনো এইসব জায়গার মজা বুঝবেন না। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। এখানে আছে নদী, নদীর পাশে চর, আসলে একটা মন মুগ্ধকর পরিবেশ। তো এখন কিন্তু ছোট ভাই কেওড়া পাড়ার উদ্দেশ্যে কেওড়া গাছ উঠে যাবে। আসলে এই গাছগুলো অনেক পিছল, যার কারণে উঠতে একটু কষ্ট হচ্ছে। তবু আমার ভাই আমার জন্য কেওড়া পাড়ার জন্য গাছে উঠে যাবে এখন। তো দোয়া করবেন ওর জন্য সবাই আপনারা। ইব্রাহিম, তোমার ফিলিংস কেমন? অনেক ভালো ভাইয়া। দেখো আবার পরিটরে যাইও না ইব্রাহিম। হ্যাঁ, পরে তুমি ধরবা না। হ্যাঁ, ভালোভাবে পাইরো, আর শক্ত করে ধরে নিও। হ্যাঁ ভাইয়া, গাঠা পারে তুমি ভালো করে ধরো। আচ্ছা, সমস্যা নাই, ভালোভাবে উঠো। আবার দেখো পরিটরে যাইও না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কেররা আসলে গাছটায়। তো ভাই এখন পারবে, এরপরে কেররাগুলোকে বাসায় নিয়ে তারপরে আচার বানাবো এই কেররা থেকে। তো দেখতেই পাচ্ছেন যে ছোট ভাই কেররাগুলো পারছে। আসলে কেররাগুলো অনেক সুন্দর এবং খেতেও খুব টক। ইব্রাহিম, সমস্যা নাই তো কোনো? হ্যাঁ, পারতে থাকো। আমার গাছ ওরা মতই হয়ে যায় 100 টাকা। আচ্ছা, তোমার যে কয় টাকা লাগে দিমন, তুমি পারো। দেখছেন এক একটা ডালে কি পরিমাণে কেররা। আসলে দেখলেই মনটা জুড়াই যায় এবং দেখলেই লোভে পানি এসে যায়। ছোট ভাই অনেকগুলো কেররা পারছে। এখন এই কেররাগুলোকে বাড়ি লই যাম, বাড়ি লই গিয়ে তারপরে এই কেররা দিয়ে আচার বানাবো। ইব্রাহিম, সাবধানে কাটতো, গাছ কিন্তু অনেক পিছল আছে। এখনো কিন্তু বিয়ে শাদী করো না, সাবধানে কাটো। দেখেন দর্শক, কত সুন্দর কেররা ছোট ভাই পারছে। তো কেররাগুলো আসলে অনেক সুন্দর এবং খেতেও অনেক টক।